স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের ঈদযাত্রা। স্বস্তিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ছুটছেন নিজেদের প্রিয়জনের টানে। এবং ঈদের আর একদিন বাকি। আপনারা জানেন, রাজধানী ছেড়ে যাওয়া মানুষের একটা বড় অংশ যাচ্ছে দক্ষিণবঙ্গে, এবং সেই জায়গাটাই স্বস্তির ঈদযাত্রা হচ্ছে পদ্মা সেতু দিয়ে। সুখবর হচ্ছে, পদ্মা সেতুতে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায়, অর্থাৎ 24 ঘন্টায় সেতু দিয়ে পাড়ি দিয়েছে 44,033টি যানবাহন, এবং এসব গাড়ি থেকে টোল আদায় করা হয়েছে 4,82,18,600 টাকা, যা ঈদযাত্রায় একদিনের টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। পদ্মা সেতুর সাইট অফিসের সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস এসব তথ্য দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার সেতুর মাওয়া প্রান্ত হয়ে 18,896টি এবং জাজিরা প্রান্ত হয়ে 15,137টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে মাওয়া প্রান্তে আয় হয়েছে 2,73,18,570 টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তে আয় হয়েছে 2,08,19,300 টাকা। এর আগে পদ্মা সেতু দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায় হয়েছিল গত বছরের 27 জুন। সেদিন সেতু দিয়ে 43,137টি যানবাহন পারাপার হয়েছিল। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছিল 4,60,53,300 টাকা। গত 24 ঘন্টায়, অর্থাৎ শুক্রবার 24 ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড হয়। একদিনে সর্বোচ্চ 4,90,67,050 টাকার টোল আদায়ের রেকর্ড হয়েছিল গত বছরের 9 এপ্রিল। সেদিন মোট 45,204টি যানবাহন থেকে এসব টাকা আদায় করা হয়। সব মিলিয়ে সুখবর অবশ্যই, কারণ পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থায় বিশাল মাইল ফলক, ইতিহাস বলতে পারেন। কারণ দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করে দিয়েছে। এতদিন যেটি হচ্ছিল, পদ্মা সেতু হওয়ার আগে পদ্মা সেতু পারাপার নিয়েই মহা ঝক্কি ঝামেলা হতো। যারা ওই বঙ্গে যাতায়াত করতো তারা ছাড়া এই বিপদ আসলে কেউ বুঝবে না, এবং স্বস্তি কতটা তারাই একমাত্র বোঝেন। এখন 4 ঘন্টা 5 ঘন্টায় কিন্তু খুব সহজেই তারা দক্ষিণবঙ্গের মানুষ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানী থেকে তাদের প্রিয়জনের বাড়িতে, নিজের বাড়িতে চলে যেতে পারেন, যেটি একসময় অসম্ভব বিষয় ছিল। অন্যদিকে খাখা করছে আসলে ফেরিঘাট, নির্মম বাস্তবতা, কিছু করার নেই। এবং সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে, পদ্মা সেতু রিটার্ন দিচ্ছে, পদ্মা সেতু প্রতিদান দিচ্ছে, এবং এই যে টোল আদায় হচ্ছে, এর মাধ্যমেই আসলে আরও নতুন নতুন মেগা প্রকল্প উৎসাহিত হবে। এবং মেগা প্রকল্প এমনই হওয়া উচিত, আগের পরিকল্পনা, আগের যাচাই বাছাইগুলো এমনই হওয়া উচিত যেখান থেকে আসলে রিটার্ন উঠে আসবে, সেরকম মেগা প্রকল্প নেওয়া উচিত। এবং সরকারও হয়তো বা তেমনটাই চেষ্টা করছে। যেমন মেট্রো রেল ঢাকায় চলছে, সেই জায়গায়ও কিন্তু রিটার্ন আসছে। সো পদ্মা সেতুতে নতুন নতুন টোল আদায়ের রেকর্ড হচ্ছে, সেটি অবশ্যই স্বস্তিদায়ক বিষয়। নিশ্চয়ই এই রেকর্ডও খুব শীঘ্রই ভেঙে যাবে, তেমনটি আমরা চাই। আরও অনেক বেশি বেশি সেতু দিয়ে যানবাহন পারাপার হোক, এবং স্বস্তির অপর নাম এখন পদ্মা সেতু, সেটি আরও বেশি স্বস্তিদায়ক হোক যাত্রীদের জন্য। আগামী ঈদ মোবারক সবাইকে, শুভ হোক ঈদযাত্রা।